হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো জন্মাষ্টমীতে কিভাবে তোমরা খুব বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্ট দিয়ে ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, তারই স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়াল। তাই দেরি না করে ঝটপট শুরু করা যাক। প্রথমেই আমি ইউজ করেছিলাম অ্যাকোলজিকার মিস্ট। এটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো, আর এটা তোমরা আমার সব ভিডিওতেই দেখে থাকো, আমি এটা ইউজ করে থাকি, এটা আমার ভীষণ ভালো লাগে। তারপরে আমি ইউজ করেছিলাম ওয়াটার বেস একটা ময়শ্চারাইজার। এটা ছিল ল্যাকি বিউটির একটা ময়শ্চারাইজার। এটাও অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো। এছাড়া পন্স তো আছেই, তোমরা জানোই। তো আমার এটা বেশ ভালো লেগেছে ইউজ করে। আর প্রাইমারের জন্য ইউজ করেছিলাম গ্ল্যাম 21-এর সিলভার পিঙ্ক কালারের একটা ইলুমিনেটিং প্রাইমার। এটা ভীষণই ভালো আর ভীষণ সুন্দর একটা গ্লো প্রোভাইড করে। তোমরা যারা মনে করছো গ্লোই একটা মেকআপ লুক করবে, অবশ্যই এটা কিন্তু কিনতে পারো। এটা নিজের ভ্যানিটিতে অ্যাড করতে পারো। এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা চুমু প্রাইমার বলতে পারো তোমরা। তারপরে আমি ইউজ করেছিলাম নিজের পিগমেন্টেশন, তারপরে যেখানে যেখানে ডার্ক স্পট হাইড করার জন্য ইউজ করেছিলাম ইনসাইডের এইচডি কনসিলার প্যালেটটা। আর আমার স্কিন টোনের থেকে একটুখানি ডার্ক শেড ইউজ করেছিলাম, কারণ আমার যে যে জায়গাগুলো মনে হয়েছে হাইড করার দরকার, একটু ডার্ক শেড দিয়ে হাইড করে নিয়েছি। তারপরে ফাউন্ডেশন ইউজ করেছিলাম ফরএভার 52 শেড নাম্বার 14 হানি। আর ফাউন্ডেশনের মধ্যে আমি অ্যাড করেছিলাম একটু ম্যাজিক ড্রপ। এমনি ম্যাজিক ড্রপের অনেক দাম, তাই আমি অ্যাফোর্ডেবল প্রাইসের একটা ম্যাজিক ড্রপ কিনেছি 500 টাকার ভেতরে, ল্যাকি বিউটির ম্যাজিক ড্রপ। আমি কিন্তু যখন আমি মেকআপটা রিমুভ করার আগে আমি একটু জল দিয়ে মেকআপটা ক্লিন করার চেষ্টা করেছিলাম। এটা কিন্তু ভীষণ ভালো আমার মনে হয়েছে ম্যাজিক ড্রপটা, আর একেবারে ওয়াটারপ্রুফ মেকআপ লুকই আমার হয়েছিল। এটা আমি ক্লিপিংসটা আমি অ্যাড করতে পারিনি, কিন্তু ট্রাস্ট মি ভীষণ ভালো এই ম্যাজিক ড্রপটা। তোমরা কিন্তু বিগিনার্সরা আর আমার মতো যারা মেকআপ করতে ভালোবাসো, এই ম্যাজিক ড্রপটা অবশ্যই কিনতে পারো। 500 টাকার মধ্যে আমি বলবো দারুণ একটা প্রোডাক্ট। তারপরে অ্যাজ ইউজুয়াল আইব্রোর জন্য আমি সুইস বিউটির এই পেন্সিল আইব্রোটাই ইউজ করে থাকি, কারণ আমার এটা খুব ইজিলি আমি এটা আইব্রোটা ড্র করতে পারি এটা দিয়ে। এছাড়া হিলারি রোডারও তোমরা ইউজ করতে পারো আইব্রো কিট, ওটাও ভীষণ ভালো, ওটা পাউডার ফর্মে। তারপরে হাইলাইটিং এরিয়াগুলোতে মেবলিনের কনসিলার দিয়ে হাইলাইট করে নিয়ে তারপরে হচ্ছে এরম ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, যাতে ক্রিজ লাইন না পড়ে, ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে মুখের দুপাশে এরকম করে হাইলাইট করে নিয়েছি, যাতে ব্লাশ আর কন্ট্রোল করলে যেন আলাদা আলাদা লাগে বা শার্প দেখায়, সেই জন্যেই। তারপরে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি ক্রিজ লাইন যাতে না পড়ে একটু পাউডারও দিয়ে নিয়েছি নিচে। তারপরে আমি আইব্রোটা ডিফাইন করেছিলাম সুইস বিউটি লাইট মোয়েন শেডটা দিয়ে। আইব্রোটা ডিফাইন করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ব্লেন্ডিংয়ের পর আমি ইউজ করেছিলাম একটা ক্রিম ব্লাশ, সেটা হচ্ছে মিয়নের। এটাও ভীষণ বাজেট ফ্রেন্ডলি প্রাইসেই ভালো একটা ব্লাশ, আমার খুব ভাল লাগে এটা ইউজ করতে। একটা গ্লোই ব্যাপার যেন প্রোভাইড করে, যেহেতু আমার ড্রাই স্কিন, সেই জন্য আমি একটু গ্লোই ব্যাপারগুলোই পছন্দ করি, যাতে আমার স্কিনটা একটু গ্লোই লাগে। তারপরে পুরো মেকআপটা আমি পাউডার সেট করে নিয়েছিলাম ইনসাইডের ব্যানানা পাউডার দিয়ে, যেটা আমি ক্লিপিংসটা নিয়ে নিই। তারপরে এসএফআরের হেটেড উইথ লাভ এই প্যালেটটা ইউজ করেছিলাম। প্রথমে একটা পিচ কালার পুরো আইলিডে ইউজ করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। লোয়ার ওয়াটার লাইনেও সেমভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে মাঝখানে যেই জায়গাটা ফাঁকা রেখেছিলাম সেখানে আমি একটা স্কাই ব্লু কালারের শিমার ইউজ করে নিয়েছি, আঙুলের সাহায্যে ইউজ করে নিয়েছি। করে নিয়ে তারপরে আমি যে প্রথমে পিচ অরেঞ্জিশ যে কালারটা আমি প্রথমে ব্লেন্ড করেছিলাম, ওইটার সাথে ভালো করে মার্চ করে নিয়েছি, যাতে শিমারটা আর ওই ম্যাটি অরেঞ্জ কালারটা যেন আলাদা না দেখায়। তারপরে আমি ভালো করে পাউডার দিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে মুখটা কন্ট্রোর করেছি। কন্ট্রোর করেছিলাম মিয়নের একটা কন্ট্রোর প্যালেট দিয়ে, এটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি এই কন্ট্রোর প্যালেটটা ইউজ করেছি। তারপরে আমি ডিল্যান্সির একটা ব্লাশার প্যালেট ইউজ করেছি, ওটার মধ্যে থেকে ডিপ ডিপ যে শেড কালারটা ছিল পার্পেলিশ টাইপের, ওই কালারটা দিয়ে আমি ব্লাশ আজকে করেছি। আর এটাও আমি কোলাবোরেশনে পেয়েছি, তাই প্রাইসটা এক্স্যাক্ট বলতে পারবো না এই প্যালেটটা, বাট 500 টাকার মধ্যেই এটা হবে। তারপরে প্লামের এই কাজলটা আমার তো ভীষণ ভালো লেগেছে ইউজ করে। 400 টাকা 450 টাকা নিয়েছিল, আর এটা অফারে তোমরা একটু কমেই পেতে পারো। তারপরে আমি কাজলটা ভালো করে স্মাচ করে নিয়েছিলাম একটা ট্রায়াঙ্গেল ব্রাশ দিয়ে। তারপরে আইল্যাশ ইউজ করেছিলাম হচ্ছে হুডার, একটা লোকাল শপ থেকে 100 টাকা নিয়েছিল। তারপরে নিজের ল্যাশের সাথে ফলস আইল্যাশটা যাতে আলাদা না দেখায়, সেই জন্য আমি ভালো করে একটু মাস্কারা দিয়ে কোটিং করে নিয়েছি, মেবলিনের ফলসিস মাস্কারা দিয়ে। পুরো মেকআপটা সেট করেছিলাম সুইস বিউটির ফিক্সার দিয়ে।
তারপরে আমি একটু ইনার কর্নারটা একটু ড্র করে নিয়েছিলাম প্লামের আইলাইনার দিয়ে। লিপস্টিকের জন্য জুডিও, আর ইউজ করেছিলাম হচ্ছে প্লামের লিপ গ্লস, আর একটা লিপস্টিক ইউজ করেছিলাম যেটা ডার্ক পিঙ্ক কালার, সেটা ছিল মিয়নের সুপারস্টার। এটা ছিল আমার ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা জন্মাষ্টমীতে এরম লুক ক্রিয়েট করো, আর ক্রিয়েট করে আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই, টেক কেয়ার, সি ইউ সুন, টাটা।